Hey guys, welcome back to my channel Stay Gorgeous. Hope you all are doing well. Right now in Kolkata the situation is not well. একদমই ঠিক নেই। আর কারণটা নিশ্চয়ই তোমরা সবাই মোটামুটি জানো। তো আমাদের দিন এভাবে কাটছে। আমি আর বাকি প্রফেশনের জানি না, বাট আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের আমরা একদিন প্রোটেস্টে যাচ্ছি, একদিন বাড়িতে কন্টেন্ট বানাচ্ছি, একদিন শুটের জন্য বাইরে যাচ্ছি, দেন আবার একদিন প্রোটেস্টে যাচ্ছি। তো আমাদের তো এটা এখন রুটিন হয়ে গেছে, আমাদের এভাবেই কাটছে। সামনেই দুর্গাপুজো, তো প্রতিবার আমরা দুর্গাপুজোর জন্য কাউন্টডাউন করি যে আর এতদিন বাকি এতদিন বাকি। আর এবারে কাউন্টডাউনটা হচ্ছে জাস্টিসের জন্য। আমরা সবাই জাস্টিসের জন্য ওয়েট করছি যে কতদিনে জাস্টিস পাবো। আমি আজকে যে শ্যুট করছি, আজকে অলমোস্ট 15 ডেজ হয়ে গেছে ইনসিডেন্টটার, যেটার কোনোভাবে কেস একটুও এগোয়নি, একটুও না। রোজ রোজ একই জিনিস চলছে। আই ডোন্ট নো কবে সিচুয়েশন ঠিক হবে। যতক্ষণ না জাস্টিস না পাচ্ছি আমরা এটা কন্টিনিউ করে যাব। কোনোভাবে আমরা জিনিসটা ভুলতে দেব না। কোনো সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডের মতন যাতে এটা না হয় চেষ্টা করব, যে এখন ট্রেন্ডিং আছে তাই সবাই কথা বলছে, দেন পরে সবাই ভুলে গেল, সেটা আমরা একদমই হতে দেব না। আমরা আমাদের প্রোটেস্টটা কন্টিনিউ রাখবো। তো লেটস জাম্প ব্যাক টু টুডেজ ভিডিও। তো আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, অনেক দিন ধরে আমি মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার অনেক প্রোডাক্টস আমার কমপ্লিটলি শেষ হয়ে গেছিল। আর আমি সেগুলোকে জমাচ্ছিলাম যে কতদিন আমি একটা ফুল ভিডিও করব সেগুলো নিয়ে, যে প্রোডাক্ট যেগুলো যেগুলো আমি কমপ্লিটলি শেষ করেছি, আর যেগুলো যেগুলো আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব রিপারচেসের জন্য। অ্যান্ড আমি নিজেও হয়তো আই গেস রিপারচেস করব। তো প্রত্যেকটা প্রোডাক্টেরই আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারো। সো ফার্স্ট আমি স্কিন কেয়ার দিয়ে স্টার্ট করছি। আর ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে ক্লেনজার। তো ক্লেনজারে আমি রিসেন্টলি শেষ করেছি, সেটা হচ্ছে কসারেক্সের এই লো পিএইচ গুড মর্নিং জেল ক্লেনজারটা। এই ফেস ওয়াশটা হচ্ছে কসারেক্সের একটা কোরিয়ান ব্র্যান্ড, তোমরা জানো। আর এটা খুবই ভালো একটা মাইল্ড ফেস ওয়াশ এভরিডে ইউজ করার জন্য। মর্নিং টাইমে যেখানে আমাদের খুব একটা বেশি হেভি কোনো কিছু ইউজ করার দরকার হয় না, তখন এই মাইল্ড ক্লেনজারটা ইউজ করতে পারো। ভীষণ ভালো। আর এটা একবার কিনলে তোমার 1 বছর অবধি চলে যেতে পারে, এতটাই প্রোডাক্ট থাকে। তো অবভিয়াসলি তোমরা এটাতে ইনভেস্ট করতে পারো। দেন নেক্সট প্রোডাক্ট হচ্ছে ওটিটি স্কিন কেয়ার থেকে এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা আমি পিয়ারে পেয়েছিলাম, ওটিটি স্কিন কেয়ারের যখন নিউ লঞ্চ করেছিল তখন পাঠিয়েছিল। বাট এই ফেস ওয়াশটা যখন আমি ইউজ করলাম আমার ভীষণ ভালো লেগেছে। ফোমিং একটা ফর্মুলাতে আসে, তো তার জন্য এটা ডিপ ক্লিনজিং এর জন্য খুব ভালো কাজ করে। আর এটার যে ফ্রেগ্রেন্সটা আমার খুব ভালো লেগেছিল। এটাতে হচ্ছে লিকোরাইজড রুট আছে, তো এটা খুব ভালো তোমার পিগমেন্টেশনের উপরেও কাজ করে। তো তোমাদের স্কিনে পিগমেন্টেশন থাকলে অবভিয়াসলি এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। নেক্সট প্রোডাক্ট হচ্ছে দ্য ফেস শপের এই রাইস ব্রাইট ক্লিনজিং অয়েলটা। এটা হচ্ছে অয়েল ক্লিনজার। এটাকে তোমরা ডিপ ক্লিনজিং এর জন্য ইউজ করতে পারো তোমাদের ফার্স্ট স্টেপে। অ্যান্ড তাছাড়াও মেকআপ রিমুভার হিসেবেও এটা কাজ করে। তো এটাকে আমি ডেইলি মানে ইউজ করতাম, ডেইলি নাইট টাইমে। আইদার আমি যদি সানস্ক্রিন ইউজ করে থাকি তো অবভিয়াসলি সানস্ক্রিন রিমুভ করার জন্য এটা খুব ভালো হেল্প করে। আর তার পাশাপাশি যদি কোনো মাইল্ড মেকআপ থাকে বা আমি যদি ফুল ফেস অফ মেকআপও করে থাকে, আমি এটা দিয়েই রিমুভ করতাম, কারণ এটা দিয়ে খুব সুন্দরভাবে ইমালসিফাই হয়ে স্কিনটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে দেয়, যাতে স্কিনের ড্রাইনেস গুলো মানে স্কিনে যাতে ড্রাইনেস না চলে আসে। 5 থেকে 6 মাস তো আই গেস চলেছিল। তো একবার কিনে নিলে এটা অনেক দিন অবধি চলে। তো অবভিয়াসলি তোমরা এটা ট্রাই আউট করে দেখতে পারো। নেক্সট হচ্ছে নিউট্রিজেনার এই ক্লেন্সিং অয়েলটা। এটা এখন মার্কেটে একদম আউট অফ স্টক। আর এই প্রোডাক্টটা এত ভালো এত ভালো, আমি কি বলবো, আমি এতজনকে রেকমেন্ড করেছি, মানে যারা আমার থেকে স্কিন কেয়ার রিকমেন্ডেশন নেয়। তো তোমরা অনেকেই হয়তো জানো না যে আমি স্কিন কেয়ার কনসালটেশন দিই। তো যদি তোমরা চাও অবভিয়াসলি আমার থেকে অনলাইনে স্কিন কেয়ার কনসালটেশন নিতে পারো। তো আমি সেখানে আমার অনেক ক্লায়েন্টকেই এটা সাজেস্ট করেছিলাম ইউজ করার জন্য, যাদের মোস্টলি পোর্স ক্লগ থাকে, প্রচন্ড অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিন, তাদের জন্য খুব ভালো এটা কাজ করে। আর আমারও এটা খুবই 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 ভালো কাজ করেছিল। আমি তো যদি এটা মার্কেটে আবার পাই আমি এটাকে রিস্টক করে রাখবো। নেক্সট হচ্ছে কুইঞ্চ বোটানিকের ক্লিনজিং বাম। এই ক্লিনজিং বামটা আমি পেয়েছিলাম কুইঞ্চ বোটানিকের পিয়ারে। এই প্রোডাক্টটা আমার অনেকদিন আগেই শেষ হয়ে গেছিল। খুবই ভালো একটা ক্লিনজিং বাম। আর প্যাকেজিং দেখে বুঝতে পারছো অনেকদিন এটা হয়ে গেছে। তো তখন থেকে আমি যেহেতু কালেক্ট করছিলাম যে অনেকগুলো প্রোডাক্ট হলে দেন আমি একটা ভিডিও বানাবো, তো তখন থেকে এই প্রোডাক্টটা মানে এই বক্সটা ওয়েট করছে রিভিউ এর জন্য। নিজের খুবই ভালো লেগেছে, অ্যাজ এ মেকআপ রিমুভার হিসেবে খুবই ভালো কাজ করে। তো ডেফিনেটলি কুইঞ্চ বোটানিক খুবই ভালো একটা ব্র্যান্ড, আই গেস এটা সুগারের সাব ব্র্যান্ড। তো ওদের প্রোডাক্টগুলো, অন্যান্য প্রোডাক্টও আমি ট্রাই করছি, ওদের প্রোডাক্টগুলো ডেফিনেটলি খুবই ভালো, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। সো নেক্সট প্রোডাক্ট হচ্ছে ইনিসফ্রির এই প্রোডাক্টটা আমার ভীষণ 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 ফেভারিট। এটা হচ্ছে জেজু ভলকানিক ক্লে মুজ
মাস্ক। এই মাস্কটা খুবই ভালো কাজ করে যদি তোমাদের পোর্স ক্লগ থাকে, পোর কেয়ারের জন্য স্পেশালি কোনো মাস্ক খুঁজছো, বা প্রচণ্ড অয়েলি তোমার স্কিনটাকে একটু অয়েল ফ্রি রাখতে চাইছো, তাহলে খুবই ভালো কিন্তু এটা কাজ করে। তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো যে যদি ড্রাই স্কিন না হয়ে থাকে, অয়েলি বা কম্বিনেশন বা নর্মাল স্কিন হয়, ডেফিনেটলি তোমরা এটা ইউজ করতে পারো। ড্রাই স্কিন হলে অবশ্যই এটা অ্যাভয়েড করো, কারণ এটা স্কিনকে প্রচণ্ড অয়েল ফ্রি বানিয়ে দেয়। নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, আই গেস এই প্রোডাক্টটা হয়তো সবাই অলমোস্ট একবার ইউজ করেছে, আর তাদের মানে যারা ইউজ করেছে তাদের কাছে এটা খুব ফেভারিট, সবার ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় না এমন কেউ আছে যার এটা স্যুট করেনি। তো সেটা হচ্ছে কামা আয়ুর্বেদার এই রোজ ওয়াটারটা। কামা আয়ুর্বেদার এই রোজ ওয়াটার মিক্সটা এত ভালো, এত ভালো, আমি নিজে তো ইউজ করি, আমি আমার ক্লায়েন্টদের উপরেও ইউজ করি। এটা খুব সুন্দর, একটা ফ্রেগ্রেন্সটা এত সুন্দর, প্লাস এটা স্কিনকে এত সুন্দরভাবে মানে একটা ফ্রেশনেস দিয়ে দেয়, একটা জাগিয়ে দেয়। আর যে কোনো স্কিন টাইপ হও না কেন, স্পেশালি যদি সেন্সিটিভ স্কিন টাইপ হও আর ভয় পাও যে কোনো কিছু ইউজ করতে, ডেফিনেটলি চোখ বুঝে তোমরা কিন্তু কামা আয়ুর্বেদার এই রোজ ওয়াটারটা ইউজ করতে পারো। অবভিয়াসলি মার্কেটে এখনো অবধি আমার দেখা বেস্ট রোজ ওয়াটার এটা, কারণ আমি টোনার অলমোস্ট এখন ইউজ করা বন্ধই করে দিয়েছি, কারণ আমি টোনারের নিড এখন আমি ফিল করছি না। তো যখন ফিল করবো অবভিয়াসলি তখন ইউজ করবো, আননেসেসারি একগাদা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করার কোনো মানে হয় না। তো আমি ডেফিনেটলি উইন্টারে এই প্রোডাক্টটা ইউজ করেছিলাম, যেটা হচ্ছে ক্লেয়ার্সের এই ফেশিয়াল টোনারটা, এই সাপল প্রিপারেশন টোনারটা ভীষণ 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 ভালো লেগেছে আমার। আর স্পেশালি অনেকে কনফিউজ থাকে যে ড্রাই স্কিন হলে কি টোনার ইউজ করবে, কারণ অয়েলি স্কিনের জন্য, পোর কেয়ারের জন্য মার্কেটে লট অফ অপশনস, অনেক অপশনস আছে, বাট ড্রাই স্কিনের জন্য, স্পেশালি ড্রাই স্কিনকে ঠিকঠাক ব্যালেন্স অ্যান্ড হাইড্রেট রাখার জন্য কিন্তু খুব কম মার্কেটে অ্যাভেলেবেল আছে। যে যদি তোমাদের নর্মাল টু ড্রাই স্কিন হয়ে থাকে, ডেফিনেটলি কিন্তু একবার অন্তত এই টোনারটা ট্রাই করে দেখো, আমি শিওর তোমাদের খুবই ভালো লাগবে। আমি প্রায় প্রত্যেকটা স্কিন কেয়ার ভিডিওতে মনে হয় একবার হলেও আমি এই প্রোডাক্টের নাম মেনশন করেছি, সেটা হচ্ছে পিউরিটোর এই গ্রিন টি বাফেট সিরামটা। এইটা ছাড়া যেন আমার চলবে না, মানে এরকম যদি কোনো একটা প্রোডাক্ট এক্সিস্ট করে তাহলে ইভেন স্কিনের যে কোনো কন্ডিশনে এটা ইউজ করা যায়, এটা ডেইলি ইউজ করা যায়। এটা তুমি তোমার যে কোনো স্কিন প্রবলেমে, স্কিন সেন্সিটিভ স্কিন টাইপ হোক, স্কিন অয়েলি হয়ে গেছে, স্কিন অ্যাকনে প্রোন হয়ে গেছে, স্কিন বেরিয়ার ড্যামেজ হয়ে গেছে, যে কোনো কিছুতে এটা ইউজ করতে পারো। তো খুবই ভালো একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা এখন কিন্তু পার্পেল.com-এ পাওয়া যায়, আগে এটা পাওয়া যেত না, এটা আমাকে বাইরে থেকে আনাতে হতো, আর সেটাতে আমার অনেকটাই কাস্টম যেত, বাট স্টিল এটা এত ভালো একটা প্রোডাক্ট, সেই জন্য আমি অর্ডার করতাম। তো এখন তো এটা ইজিলি পাওয়া যায় পার্পেল.com-এ, খুবই ভালো ব্যাপার। আর এটার ছোট ভার্সনটাও পাওয়া যায়, মানে এটা স্মলার সাইজেও পাওয়া যায়। তো আমি ডেফিনেটলি তোমাদেরকে বলবো যে স্মলার সাইজটা কিনে হলো একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ইচ্ছা করবে যে বড় প্রোডাক্টটা কিনে আমরা ইনভেস্ট করি, কারণ এই যে প্রোডাক্টটার যে ইনগ্রিডিয়েন্ট গুলো, হলিগ্রেল ইনগ্রিডিয়েন্ট। দেন নেক্সট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, আর সেটা হচ্ছে একটা ড্রাগ স্টোর ব্র্যান্ড। এই ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট আমার এখনো অবধি খুবই ভালো লেগেছে। ইয়েস, এটা হচ্ছে আর্থ রিদমের হ্যালোরনিক অ্যাসিড। হয়তো হ্যালোরনিক অ্যাসিডের কোনো নিড ফিল হবে না, মানে ওটা কোনো কিছুতে হেল্প করবে না, বাট হ্যালোরনিক অ্যাসিড যদি তুমি তোমার স্কিন কেয়ারে অ্যাড করো, তুমি ডেফিনেটলি একটা আলাদা রেজাল্ট দেখতে পাবে। তোমার স্কিন সবসময় সফট সাপল থাকছে, সবসময় হাইড্রেট থাকছে, সবসময় গ্লোয়িং লাগছে। তো ডেফিনেটলি হ্যালোরনিক অ্যাসিড তোমরা একটা ট্রাই করতে পারো। আমি অন্যান্য অনেক ব্র্যান্ডেরই ট্রাই করেছি, বাট তার মধ্যে আমার খুব খুব ফেভারিট হচ্ছে এই আর্থ রিদমের হ্যালোরনিক অ্যাসিড। নেক্সট হচ্ছে সানস্ক্রিন। তো এসপিএফ তো প্রায় আমি কি বলবো, আমার প্রায় 2 থেকে 3 মাস একটা যায়, আর তারপরে পরে কিনতে হয়। তো অনেক এখন অব্দি আমি অনেক সানস্ক্রিন ইউজ করেছি। তো লাস্ট আমি একটা সানস্ক্রিন ইউজ করেছিলাম, যেটা হচ্ছে মিনিমালিস্টের এই সানস্ক্রিনটা, যেটাতে হচ্ছে তোমার SPF 50 আছে, প্লাস এটাতে নায়াসিনামাইড আছে, ভিটামিন B5 আছে, ভিটামিন F আছে। এই প্রোডাক্টটা আমার খুব কমফোর্টেবল লেগেছিল, কারণ অনেক সানস্ক্রিনই থাকে যেগুলো স্কিনে প্রচন্ড হোয়াইট কাস্ট দেয়, স্কিনে ইউজ করা যায় না, মেকআপের আগে ইউজ করা যায় না, পিল অফ হয়ে যায়। তো এটা ডেফিনেটলি একটা ভালো সানস্ক্রিন, যেটা অবশ্যই আমি রেকমেন্ড করবো যে ইউজ করো। যদি এখন অব্দি ট্রাই না করে থাকো, একবার কিনে দেখতেই পারো। নেক্সট হচ্ছে সানস্ক্রিন ফ্রম হাইফেনের ইউজ করা এটা আমার ফার্স্ট প্রোডাক্ট। আর হাইফেনের এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে, কারণ আমি একদমই এক্সপেক্ট করিনি যে হাইফেনের এরকম একটা রেজাল্ট হবে। কারণ হাইফেন আমি ফার্স্ট টাইম ইউজ করছিলাম, আর আমি অতটা সত্যি এক্সপেক্ট করিনি যে কৃতি সানান এরকম সুন্দর একটা ব্র্যান্ড বানিয়েছে। আমি এখন অব্দি ওদের বাকি প্রোডাক্ট ইউজ করিনি, সো ইটস টু আর্লি টু জাজ।
বাট স্টিল বলবো আমার খুবই ভালো লেগেছে। বাট একটাই জিনিস, সেটা হচ্ছে যে এটাতে হালকা একটা হোয়াইট কাস্ট আমার ফিল হয়েছিল, যেটা টাইমের সাথে সাথে চলে যায়, বাট ফার্স্ট যখন ইউজ করা হয় তখন একটু হোয়াইট কাস্ট লাগে। অ্যান্ড দ্য ইনগ্রিডিয়েন্ট লিস্ট ইজ রিয়েলি গুড। এটাতে কাকাডু প্লাম আছে, নায়াসিনামাইড আছে, কজিক অ্যাসিড আছে, সেরামাইডস আছে। তো সেরামাইডস বেস সানস্ক্রিনগুলো খুবই ভালো কাজ করে। তোমরা এটা ট্রাই করে না থাকো, একবার অন্তত এটা ট্রাই করে দেখতে পারো। আমি বলবো না এটা বেস্ট সানস্ক্রিন, বাট ওয়ান অফ দ্য বেস্ট। অ্যান্ড নেক্সট প্রোডাক্ট হচ্ছে মিনিমালিস্টের স্কোয়ালিন অয়েল। এই স্কোয়ালিন অয়েলটা যে আমার কতটা ফেভারিট আমি মানে এক্সপ্লেন করতে পারবো না। এই স্কোয়ালিন অয়েলটা এতটা এতটা ভালো, মানে স্কোয়ালিন অ্যাকচুয়ালি হচ্ছে যদি তুমি রেটিনল বা রেটিনয়েড এখন অব্দি ইউজ করনি, অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট কিছু একটা দিয়ে মানে স্টার্ট করতে যাও, তাহলে স্টার্টের জন্য খুব ভালো ইনগ্রেডিয়েন্ট হচ্ছে স্কোয়ালিন। স্কোয়ালিন বেস্ট যে কোনো কিছু দিয়ে তোমরা অ্যান্টি এজিং তোমাদের স্কিন কেয়ার রুটিনটা স্টার্ট করতে পারো। এটা আমি নাইট টাইমে তো ইউজ করতামই লাস্ট স্টেপ হিসাবে। তাছাড়াও আমি খুব বেনিফিট পেয়েছি, সেটা হচ্ছে মেকআপের আগে ইউজ করার জন্য। মেকআপের আগে শীতকালে কিন্তু একটা ফেসিয়াল অয়েলের খুব দরকার হয়, স্পেশালি ড্রাই স্কিনের জন্য। তো আমি এটা আমার স্কিনেতে ইউজ করেছি, প্লাস আমার যে সমস্ত ক্লায়েন্টদের স্কিন প্রচণ্ড ড্রাই আর ডিহাইড্রেট থাকে তাদের স্কিনেও আমি এটা মেকআপের আগে অ্যাপ্লাই করেছি, অ্যান্ড মেকআপ একটু বাজ হয়নি, খুব সুন্দরভাবে মেকআপ বসেছে। ইরেসপেক্টিভ অফ এনি এজ একটা খুব মাস্ট হ্যাভ প্রোডাক্ট হচ্ছে স্কিন কেয়ারের ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের অনেকগুলো মানে কৌটো আমার শেষ হয়েছে, একটা একটা করে তোমাদেরকে দেখাই। ফার্স্ট হচ্ছে ভীষণই অ্যাফোর্ডেবল, যেটা হচ্ছে জেভার এই অ্যালোভেরা স্যাফরান জেলটা। এই জেলটা শুধুমাত্র স্কিনের জন্য নয়, হেয়ারের জন্য। বাট আমি হেয়ারে একদমই এটা ইউজ করিনি, তো হেয়ারের কেমন রেজাল্ট আমি বলতে পারবো না। এটা আমি স্কিনে ইউজ করেছিলাম, এটাকে অ্যাজ আ আমি কি বলবো সুথিং প্রোডাক্ট হিসাবে, সুথিং জেল হিসাবে ইউজ করতাম। ফেস শেভিং এর জন্য একটা জেল ইউজ করার দরকার হয়, তো সেই পারপাসে ওটা ইউজ করতে পারো, আমি সেই হিসাবে ওটা ইউজ করতাম। খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আমার লেখা আছে 150, বাট নাইকাতে আই গেস আমি ডিসকাউন্টে 100 রুপিজে পেয়েছিলাম। 100 রুপিজে এরকম একটা ভালো প্রোডাক্ট মানে আশাই করা যায় না। তো ডেফিনেটলি আমি বলবো যে যাদের বাজেট কম, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ময়শ্চারাইজার চাও, জেল ময়শ্চারাইজার, তারা কিন্তু এটা একবার ইউজ করে দেখতে পারো। নেক্সট হচ্ছে ওটিটি স্কিন কেয়ারের এই ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা হচ্ছে ডু ইট অল ময়শ্চারাইজার, আর এটার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রোজাস নায়াসিনামাইড। তো রোজ আর নায়াসিনামাইড থাকলেও আমি এইটা বলবো যে অ্যান্টি পিগমেন্টেশন হিসেবে আমি এটা ইউজ করিনি, এটা আমি নর্মাল ডেইলি ইউজ করতাম ডে টাইম হিসেবে। ডে টাইম নাইট টাইমে বোথ ইউজ করা যায়, কোনো ব্যাপার না, কারণ এটা খুবই লাইট ওয়েট। তো খুবই লাইট ওয়েট হওয়ার জন্য এটা তুমি যে কোনো টাইমে ইউজ করতে পারো। আর এটা মানে যে যতটা প্রোডাক্ট আছে এটা একদম একটুখানি লাগে, একদম একটুখানি পি সাইজ অ্যামাউন্ট লাগে। তো তাই জন্য এটা অনেক দিন অবধি ইউজ করতে পারো একবার যদি তোমরা এটা পারচেস করে নাও। এটার প্রাইস আই গেস 700 to 800 এর মধ্যে, আমার এক্সাক্ট প্রাইসটা মনে নেই। আর এটা আমি যেহেতু পিআরে পেয়েছিলাম, তো অবশ্যই আমি বলবো যে আমি এটা ইউজ করে আমার তো খুব ভালো লেগেছে। আমি ডেফিনেটলি বলবো যে যদি তোমরা এরকম একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার চাও, তোমরা এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। নেক্সট হচ্ছে খুবই খুবই ফেভারিট আমার ময়শ্চারাইজার, যেটা হচ্ছে নিউট্রিজেনার এই ওয়াটার জেল, আর প্লাস এটার যে ওয়াটার ইমালশনটা, দুটোই আমার খুব ফেভারিট। তো ওয়াটার ইমালশনটা আমি ইউজ করি হচ্ছে শীতকালে, উইন্টারে, আর গরমকালে আমার স্কিনের জন্য খুব ভালো কাজ করে তো ওয়াটার জেলটা। তো এটা ডেফিনেটলি যে একটা ট্রাভেল প্যাকের মতন দেখতে, বাট এটার প্রাইস 400, তো খুবই কস্টলি আমার মনে হয় নিউট্রিজেনার। বাট নিউট্রিজেনার প্রোডাক্ট মানে স্পেশালি এই প্রোডাক্টটা ইউজ করে করে এমন হয়ে গেছে না যে এটার মানে দাম যতই হয়ে যাক না কেন আমার এটা লাগবে, মানে এরকম একটা হয়ে গেছে। এটা আমার স্কিনের মানে আমার স্কিন এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছে এই প্রোডাক্টের উপর যে আই নিড দিস, মানে আমার এটা চাই চাই এরকম একটা হয়ে গেছে। তো এটা ডেফিনেটলি বড় বোতল তো আমি অনেকগুলো শেষ করেছি, বাট আমি ভাবছিলাম যে আজকে ভিডিওটা তো অবভিয়াসলি এটার মেনশন থাকাটা উচিত, কারণ এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। আর ডেফিনেটলি যদি তুমি এমন একটা স্কিন কন্ডিশনে থেকে থাকো যেখানে কোনো প্রোডাক্ট কাজ করছে না, স্কিনে প্রচন্ড বাম্পস হচ্ছে, মানে অ্যাকনে প্রোন হয়ে গেছে, স্কিনে কোনো কিছু ইউজ করতে ভয় পাচ্ছো, তাহলে ডেফিনেটলি কিন্তু তোমরা এই নিউট্রিজেনের ওয়াটার জেলটা ইউজ করে দেখতে পারো। খুবই মাইল্ড আর খুবই সুন্দর কিন্তু কাজ করে অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের জন্য। ময়শ্চারাইজারের নাম নেব আর আমার ফেভারিট ময়শ্চারাইজারের নাম নেব না, এটা তো হতে পারে না। তো ডেফিনেটলি নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমার ক্লেয়ার্সের ব্লু কামিং ক্রিম। এই ক্রিমটা আমি কতটা ভালোবাসি আই গেস আলাদা করে বলার দরকার নেই, প্রতিটা ভিডিওতে আমি প্রায় মেনশন করি, কারণ এই প্রোডাক্টটা এতটাই ভালো যে তোমার স্কিন যে কোনো টাইপ হোক, যে কোনো প্রবলেম হোক, তুমি এটা ইউজ করতে পারো। এটা এমন একটা ক্রিম যেটা সান কেয়ার হিসাবে খুবই ভালো, প্লাস পেপটাইডস বেসড,
সেরামাইড বেসড, তো তার জন্য এটা তোমার স্কিনে অ্যান্টি রিঙ্কলসের কাজ করবে, প্লাস তোমার স্কিনের যে বেরিয়ার আছে সেটাকে হিল করতে কাজ করবে। আর আমি এই যে টিউবটা কিনেছিলাম, এই টিউবটা প্রায় আমি 9 থেকে 10 মাস আগে কিনেছিলাম, মানে এতগুলো দিন ধরে আমার এটা চলছে। তো ডেফিনেটলি যদি এই টিউবটা তোমরা কেনো, তোমরা এটাতে অনেকটা কোয়ান্টিটি পাবে, একবার কিনলে তোমাদের এটা অনেক দিন অবধি চলে যাবে। দেন নেক্সট আছে স্লিপিং মাস্কে। তো স্লিপিং মাস্কের মধ্যে আমি ফার্স্টেই বলবো হচ্ছে ল্যানেজের এই স্লিপিং মাস্কটা। ল্যানেজের যে কোনো প্রোডাক্ট খুব ভালো, তোমরা জানো, আর তার পাশাপাশি এক্সপেন্সিভও বটে। কিন্তু যখনই স্কিন কেয়ারের কথা আসে, আমার মনে হয় 10টা 12টা অ্যাফোর্ডেবল প্রোডাক্টের জায়গায় তুমি যদি 4টে 5টা এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করো, তাহলে কিন্তু ডেফিনেটলি ওটা তোমার স্কিনের জন্য ইনভেস্টমেন্ট। ওই জন্য আমি বলবো যে উল্টো পাল্টা প্রোডাক্ট না কিনে তোমরা একদম চুজ করে তোমাদের স্কিন অ্যাকর্ডিংলি স্কিন টাইপ তোমরা কিন্তু প্রোডাক্ট কেনো। তখন কিন্তু একদমই মনে হবে না যে এত টাকার জিনিস, তখন ডেফিনেটলি মনে হবে এটা স্কিনের জন্য একটা ইনভেস্টমেন্ট। তো সেরকমই একটা প্রোডাক্ট হচ্ছে ল্যানেজের এই ওয়াটার স্লিপিং মাস্কটা। এই মাস্কটা শুধুমাত্র আমি বলবো যে শীতকালে আমি একমাত্র ইউজ করিনি, শীতকাল বাদ দিয়ে বাকি মানে গরমকাল বা বর্ষাকাল বা যে টাইমটা আমাদের ওয়েদার চেঞ্জ হয় সেই টাইমের জন্য, স্পেশালি ওয়েদার চেঞ্জের টাইমটাই খুব ভালো একটা স্লিপিং মাস্ক হিসেবে এটা আমার স্কিনে কাজ করেছে। তো ডেফিনেটলি আমি তো এটা রিপারচেস করবই। আর তার পাশাপাশি আরো একটা স্লিপিং মাস্কের কথা আমি বলবো, এই কুইঞ্জ বোটানিকের মামা সিকা অয়েল কন্ট্রোল ওভারনাইট মাস্ক। তো সিকা না সিসা উচ্চারণ করো এখনো অব্দি লিটারালি আমার কাছে ক্লিয়ার নাই, আমি তো সিকাই বলি। তো এইটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, মানে অয়েলি স্কিনের জন্য যদি কোনো মাস্ক থেকে থাকে তাহলে কিন্তু এটা ইউজ করা যেতে পারে, খুবই ভালো। আমি এটা পিয়ারে পেয়েছিলাম, বাট আমি নিজে পুরোটাই ইউজ করেছি, দেখতে পাচ্ছ পুরোটাই একদম শেষ করেছি। তো খুবই ভালো কাজ করেছে, আর এটা প্রাইস পয়েন্ট অনুযায়ী এটা খুবই ভালো, কোয়ান্টিটি যতটা থাকে স্কিনকে খুব সুন্দর হাইড্রেটও করে। তো ডেফিনেটলি তোমরা একবার এটা ট্রাই করে দেখতেই পারো। নেক্সট যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে লিপ বাম। আর লিপ বাম আমার হার্ডলি শেষ হয়, কারণ আমি জানি না, লিপ বাম আমি খুবই কম ইউজ করি, কারণ আমি বেশিরভাগ বোরোলিনটাই ইউজ করি, তো লিপ বাম আমি খুবই কম ইউজ করি। তো আমার এখন অব্দি শেষ হয়েছে, কমপ্লিটলি শেষ হয়েছে, সেটা হচ্ছে ল্যানেজের এই লিপ স্লিপিং মাস্কটা। এই মাস্কটা তো কতটা ভালো আই গেস আলাদা করে বলার প্রয়োজন নেই, যদি একটু পয়সা খরচ করে কিনতে পারো তো ডেফিনেটলি তোমাদেরও খুবই ভালো লাগবে। অবভিয়াসলি তোমরা এটা ইউজ করলে ফিল করবে যে কেন ভেজলিন ইউজ না করে আমরা এটা ইউজ করবো, সেটা একমাত্র ইউজ করার পরেই বুঝতে পারবে। তো ডেফিনেটলি আমি বলবো একবার অন্তত এটা ট্রাই করে দেখতে পারো, যদি তোমরা মানে চাও লিপ ট্রিটমেন্টের জন্য একটু খরচা করতে, একটু ইনভেস্ট করতে, তাহলে তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। স্কিন কেয়ার কমপ্লিট, এরপরে চলে আসি বডি কেয়ার। তো বডি কেয়ারের ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের এই বডি ওয়াশটা, মুড়ো মুড়ো বাটার অ্যান্ড রোজ অ্যারোমার। তো এটার যে ফ্রেগ্রেন্সটা, একটা রোজ ফ্রেগ্রেন্সের যে কোনো প্রোডাক্ট আমার খুবই ভালো লাগে। প্লাস এই বডি ওয়াশটা আমার যেহেতু প্রচন্ড ড্রাই স্কিন, তো আমার খুবই ভালো কাজ করেছিল। তো ডেফিনেটলি এই প্রোডাক্টটা আমি বলবো যে যদি তোমাদের খুব ড্রাই স্কিন হয়ে থাকে আর একটু হালকা রোজি স্মেল তোমরা পছন্দ করো, তাহলে এটা একবার ইউজ করে দেখতে পারো। নেক্সট হচ্ছে ভেদিক লাইনের বডি সুগার স্ক্রাব। তো বডি স্ক্রাব আমি এর আগে যা ইউজ করেছি সেটা হচ্ছে শুধুমাত্র এম ক্যাফিনের। আর এম ক্যাফিনের আমি বলবো যে মার্কেটে এমনভাবে এম ক্যাফিন ছেয়ে গেছিল যে আর কেউ অন্য কিছু ইউজ করতে পছন্দ করতো না, বেসিক্যালি ওদের কফি ফ্রেগনেন্সটার জন্য, সেটা এতটা ফ্রেশনেস দিত। তো ওটাকে কাটিয়ে, ওটার ঘোর কাটিয়ে আমি ভাবলাম না, এবার আমাকে একটা অন্য একটা ব্র্যান্ড ইউজ করে দেখতেই হবে ডেফিনেটলি। তো তার জন্য আমি একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিছু খুঁজছিলাম। তো ভেদিক লাইনের এই প্রোডাক্টটার প্রাইস আই গেস কত 250, এখানে এমআরপি লেখা আছে, বাট নাইকাতে আরো ডিসকাউন্ট রেট ছিল। কোকো বাটার যেহেতু এটাতে আছে, তো এটা আমার খুবই ময়শ্চারাইজিং লেগেছিল, যেহেতু আমার প্রচন্ড ড্রাই স্কিন আমি মেনশন করলাম। প্লাস এটা হচ্ছে তোমার ডেড সেলস রিমুভের জন্য খুব ভালো কাজ করে, মানে একটা পলিশড ব্যাপার একটা আসতো। বাট স্ট্রবেরি লেগসের কিন্তু এটা একদম কোনো রকম হেল্প করেনি। তো ডেফিনেটলি ওটার জন্য এখনো কোনো প্রোডাক্ট আমি সেইভাবে খুঁজে পাইনি, এখনো আমার রিসার্চই চলে যাচ্ছে, যদি খুঁজে পাই অবভিয়াসলি তোমাদেরকে জানাবো। নেক্সট হচ্ছে দ্য বডি শপের ব্রিটিশ রোড বডি ইয়োগার্ট। এটা বডি বাটার নয়, বডি ইয়োগার্ট। তো বডি বাটারটা আমি এখনো অবধি শেষ করতে পারিনি, বাট বডি ইয়োগার্টটা শেষ হয়ে গেছে এই কারণে, কারণ বডি ইয়োগার্টটা একটু স্টিকি বা অয়েলি নয়, মানে চিপচিপে নয়, এটা তুমি যে কোনো টাইমে ইউজ করতে পারো, প্লাস ইউজ করে বাইরেও যেতে পারো। অবভিয়াসলি তার উপরে সানস্ক্রিন ইউজ করতে হবে, বাট এটা ডে টাইমে ইউজ করা যায়, নাইট টাইমে ইউজ করা যায়, খুবই ভালো। তো বডি লোশন বা বডি বাটারের থেকে আমার বডি ইয়োগার্টটা বেশি ভালো লাগে, কারণ ওটা স্কিনকে হাইড্রেশন দেয় আর প্লাস অয়েলি বা স্টিকি বানায় না। বডি শপের যেহেতু আমার এই রোজ ফ্লেভারটা খুবই ভালো লাগে, রোজ ফ্রেগ্রেন্সটা, তো তার জন্যই আমি এটা পারচেস করেছিলাম। তো অবভিয়াসলি আমি এটা আবার রিপারচেস করবো, আর তোমাদেরকেও রেকমেন্ড করবো যে একবার তোমরা এটা ট্রাই করে দেখো। নেক্সট হচ্ছে অ্যাভিনোর এমোলিয়েন্ট ক্রিম।
এমোলিয়ান ক্রিম কি জন্য ইউজ হয় আই গেস তোমরা জানো যে যখন স্কিন প্রচন্ড ড্রাই আর ডিহাইড্রেট থাকে তখন স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য এমোলিয়ান ক্রিম ইউজ করা হয়। তো এমোলিয়ান ক্রিম মার্কেটে হার্ডলি তুমি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাবে, কারণ মোস্টলি যে কটা থাকে সবাই মোটামুটি লাক্সারি ব্র্যান্ডেরই তুমি পাবে। যেমন এমোলিয়ান স্ক্রিন আমি এমব্রয়লিসের ইউজ করি, যেটা আমি বেসিক্যালি মেকআপের আগে ইউজ করতে পছন্দ করি অ্যাজ আ মানে মেকআপের বেস হিসাবে। শীতকালে ওটা খুব ভালো কাজ করে। যদি তোমাদের স্কিন ইস্যুস থাকে এরকম যে প্রচন্ড ইচি, প্রচন্ড ড্রাইনেস, মানে অন্য কোনো কিছু ইউজ করতে পারছো না, তো এটাকে বেসিক্যালি আমি বডির জন্য ইউজ করতাম। ফেসে আমি এটা খুব একটা ইউজ করিনি, বডি পারপাসে ইউজ করতাম। তো যখন মানে উইন্টারে এমন একটা টাইম চলে আসে যখন এত ইচিনেস বেড়ে যায়, স্কিনে প্রচন্ড ড্রাই হয়ে থাকে, মানে যা ইউজ করতাম মানে স্কিন যেন শুষে নিচ্ছে এরকম স্কিন কন্ডিশনের সময় আমি যখন আমার ডার্মাটোলজিস্টের কাছে গেছিলাম, তো উনি আমাকে বলেছিলেন যে আমি অ্যাভিনোর এই প্রোডাক্টটা ইউজ করতে পারি, খুবই ভালো একটা প্রোডাক্ট। তো ডেফিনেটলি ডার্মাটোলজিক্যালি টেস্টেড আমি এটা বলতেই পারি, কারণ আমার ডার্মাটোলজিস্ট এটা সাজেস্ট করেছে। তো যদি তোমাদের মনে হয় যে ইউজ করবে কি করবো না এরকম একটা দ্বিমত থাকে, তো অবভিয়াসলি আমি বলবো যেহেতু এটা আমার ডক্টর আমাকে রেকমেন্ড করেছে, তো ডেফিনেটলি তোমরা এটা একবার ট্রাই করে দেখতেই পারো। নাও লেটস কাম টু হেয়ার কেয়ার প্রোডাক্ট। বাট হেয়ার কেয়ার প্রোডাক্ট আমার কাছে একদমই বেশি নেই, জাস্ট দুটো প্রোডাক্ট। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা হচ্ছে ম্যাট্রিক্সের এই হেয়ার সিরামটা। এই হেয়ার সিরামটা আমি যখন বটক্স করেছিলাম তখন আমাকে রেকমেন্ড করেছিল ইউজ করার জন্য, যে এই হেয়ার সিরামটা খুবই ভালো কাজ করে। তো আমি তখনই এটা পারচেস করি, আর তারপরে ডেফিনেটলি আমি এটা অনেকবারই রিপারচেস করেছি। আমার মায়েরও খুবই ফেভারিট এটা। তো অবভিয়াসলি তোমরা যারা যারা ইউজ করো তারা অবভিয়াসলি এটার ফ্যানই হবে। এখন অব্দি যারা এটা কেনোনি তারা অবভিয়াসলি কিন্তু একবার কিনে এটা দেখতে পারো। আমার মনে হয় খুবই ভালো লাগবে তোমাদের। যে কোনো হেয়ার টাইপের জন্য কিন্তু এই ম্যাট্রিক্সের এই হেয়ার সিরামটা খুব ভালো কাজ করে। দেন আমার কাছে আছে এই ফরেস্ট এসেনশিয়ালের এই হেয়ার মাস্কটা। এটা হচ্ছে ওদের জাপাপাট্টি অ্যান্ড ব্রাহ্মী হেয়ার মাস্ক। তো এই হেয়ার মাস্কটার প্রাইস আই গেস অনেকটাই, 1650 লেখা আছে, বাট আই গেস ডিসকাউন্টে আরেকটু কমে হয়তো আমি পেয়েছিলাম। বাট যদি তোমরা এমন একটা হেয়ার মাস্ক চাও যেটা তোমাদের কোনো রকম কেমিক্যালি ট্রিটমেন্ট করা নেই হেয়ারে, জাস্ট একটা হেয়ার মাস্ক ইউজ করতে চাও যেটা তোমাদের স্কিনকে সফট রাখবে, নারিশ রাখবে, স্মুথ রাখবে, ড্যামেজ ফ্রি রাখবে, আর যেটা মানে অনেক বেশি কেমিক্যাল থাকবে না, একটু ন্যাচারাল প্রোডাক্ট হবে, তাহলে কিন্তু তোমরা এটা ইউজ করে দেখতে পারো। কারণ জানো তোমরা ফরেস্ট এসেনশিয়াল এমন একটা ব্র্যান্ড যেটা ভীষণই অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্ট নিয়ে কাজ করে। তো আমার এটা খুবই ভালো লেগেছিল, তার জন্য আমি পুরো কোটোটা দেখতে পাচ্ছ শেষ করেছি। কারণ হার্ডলি আমি হেয়ার কেয়ার কোনো প্রোডাক্ট শেষ করে আমি বেশিরভাগই ইউজ করি, আমার ভালো লাগে না, দেন আমি শুভকে পাস করে দিই, আদারওয়াইজ মাকে পাস করে দিই। বটক্স ট্রিটমেন্টের পরে আমি স্যালন থেকে যেগুলো আমাকে রেকমেন্ড করেছিল আমি সেগুলোই ইউজ করছি। আর ওগুলো তোমাদেরকে আমার ভিডিওতে দেখানোর কোনো মানে হয় না, কারণ যেহেতু ওটা কেমিক্যালি ট্রিটেড হেয়ারের জন্য আমার আমার জন্য আলাদা করে রেকমেন্ডেড। তো তাই জন্য আমি সেই মাস্ক সেই শ্যাম্পুগুলো ইউজ করি। তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করার মতন আজকে আমার কাছে আর কোনো হেয়ার কেয়ার প্রোডাক্ট নেই, কারণ আমি লিটারালি আর কিচ্ছু হেয়ারের জন্য ইউজ করি না, কোনো অয়েল না কোনো সেরাম, কিচ্ছু ইউজ করি। সো গাইজ দ্যাটস ইট। অ্যান্ড ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, তো এখনো অবধি যদি তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখে থাকো তো থ্যাংক ইউ সো মাচ। সো অবভিয়াসলি আবার পরের ভিডিওতে দেখা হবে। আর এরকমই যদি চাও যে আমি মেকআপেরও এডিশন করি এমটিজের, তো ডেফিনেটলি আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।